তুমি কি আসতে পারি? এসো। গুড ইভিনিং স্যার। পায়েল চক্রবর্তী। হ্যাঁ স্যার। কোথেকে এসো তুমি? উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, পড়াশোনা কি করেছো? স্যার উচ্চ মাধ্যমিক পাস। কোন সাবজেক্টে? স্যার ফিলোসফি ছিল, সংস্কৃত ছিল, ইংলিশ ছিল। ফিলোসফি, তাই তো? চর্বাক দর্শন বলো। স্যার চর্বাক দর্শন আমাদের দর্শনের একটি বস্তুবাদী শাখা। সেখানে স্যার বিভিন্ন আমাদের যে আধ্যাত্মিক মতবাদগুলো সেগুলো বিরোধী এবং স্যার এখানে বৃহস্পতি গ্রহকে প্রধানগুলো ধরা হয়। তোমার হবি কি? স্যার হবি হলো আমি যেহেতু ক্যারেক্টার সাথে দীর্ঘদিন জড়িত এবং এগুলোর সাথে আমার থাকতে ভালো লাগে এবং বিভিন্ন শরীর চর্চা করতে ভালোবাসি। আচ্ছা, তোমার যে ক্যারাটে শিখেছো এটা কি পুলিশ ডিপার্টমেন্টে কোনো কাজে লাগবে? হ্যাঁ স্যার নিশ্চয়ই। কিভাবে কাজে লাগবে? স্যার যেহেতু এখানে আমি ক্যারাটে শিখেছি দীর্ঘদিন, এটা আমার একটা অধ্যবসায়ের মধ্যে, যখন নিজস্ব আত্মরক্ষার প্রয়োজন হয় এবং ডিপার্টমেন্টে যখন আমার কোনো দরকার হবে এবং কোনো অসুবিধা যেখানে আমাকে নিয়ে যাবে সেখানে আমি মোকাবিলা করতে পারবো। আচ্ছা, আজকের দিনের গুরুত্ব সম্পর্কে একটু বলো। স্যার আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 126তম এবং এই দিনটাকে আমরা পরাক্রম দিবস বলে পালন করি। 126তম? হ্যাঁ স্যার। শিওর? একদম স্যার। আচ্ছা, নেতাজির নামে একটা ট্রেন চালু হয়েছে, জানো ট্রেনটার নাম কি? স্যার এটা আমি জানি। আচ্ছা, তুমি তো খুব মোটা ক্লাস করে এসছো দেখে, হ্যাঁ স্যার। তো তোমার পুলিশ ডিপার্টমেন্টে জব করতে পারবে তুমি? হ্যাঁ স্যার নিশ্চয়ই পারবো। ক্লাসে অসুবিধা হবে তো? ক্লাস পর্যায়ে অনেকেই ডিউটি করে, সেখানে আমার স্যার কেন অসুবিধা হবে? তুমি যখন মানে হার্ডওয়ার্ক করবে, যখন কোনো দৌড়ানোর ব্যাপার থাকবে বা কাউকে কোনো অপরাধীকে ধরতে গেলে, তো সেই সময় তোমার তো প্রবলেম হবে না? যখন ভিড়ের মধ্যে তোমার চশমা খুলে যদি পড়ে যায় তখন প্রবলেম হবে না? হ্যাঁ স্যার, আমি যদি এরকম সমস্যা হতো তাহলে আমি যেহেতু ক্যারাটেতে টুর্নামেন্ট খেলেছি এতদিন, সেখানেও আমার অসুবিধা হওয়ার কথা ছিল। সেখানে যেহেতু হয়নি, কারণ সেখানে বিভিন্ন রকম টেকনিক চলে, আশা করছি সেখানে ধরো কোনো অপরাধীকে তুমি তাড়া করলে, হঠাৎ করে চশমা খুলে পড়ে গেল, সেই মোমেন্টে কি করবে তুমি? আমি স্যার দৌড়াবো, আমি দেখতে পাই না তা না স্যার, দূরে তো কি করে ধরবে তাকে, যে তুমি তাকে তো চিনতেই পারবে না গিয়ে? নিশ্চয়ই স্যার চিনতে পারবো, এরকম নয় যে আমি দেখতে পাই না, আমার অন্য কোনো অসুবিধা নেই। কত পাওয়ার আছে কত তোমার চোখে? লাস্ট মিনিটে চেক করা হয় স্যার। আচ্ছা, মাইনাস না প্লাস? মাইনাস। মাইনাস, তাই তো? কোন কোন লেন্স ইউজ করা হয়েছে তোমার চশমা? কোনো অবতল লেন্স। কেন? আমার দূরের দেশে সমস্যা হয়েছে। আর কাছের দৃষ্টির সমস্যার জন্য কি করতে হয়? উত্তল লেন্স। উত্তর লেন্স। আচ্ছা, তুমি সিলিয়ারি পেশির নাম শুনেছ? সিরিয়ালি পেশি, হ্যাঁ স্যার। কোথায় থাকে সিলিয়ারি পেশি? চোখে স্যার, এবং এটি আমাদের সবচেয়ে ছোট। আচ্ছা, আমাদের মস্তিষ্কের যদি অসিপেটাল অংশ করে আমরা উদ্দীপিত করি তাহলে কি হবে? আচ্ছা, তুমি উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা করো নি কেন? স্যার উচ্চ মাধ্যমিক পরে বেরোনোর সবাই গ্রাজুয়েশন জন্য ভর্তি হয়, আমি বার্ষিক গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছিলাম। তখন সে সময় সে আমার টুর্নামেন্ট চলছিল, সেই টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন প্র্যাকটিস করতে হয়, তো ওই সময় পরীক্ষাটা দিতে পারি। আচ্ছা, তুমি তাহলে দ্যাট মিনস একটার সঙ্গে আরেকটা প্যারালালি করতে পারবে, তাই তো? আচ্ছা, সে সঙ্গে ছাড়তে হয়েছিল। তার জন্য মানে গ্রাজুয়েশন কমপ্লিট করলেন? তারপর আমি গেছিলাম স্যার, যেহেতু 2019 সেই সময় আর করোনা চলছিল, তখন অফলাইন এক্সাম সেমিস্টার এবং অনেক সমস্যা চলছিল। তারপর স্যার আমরা অন্য কোনো পরীক্ষায় পাস করেছো এর মধ্যে? আর ইন্টারভিউ দিয়েছো? আচ্ছা, তোমার নিজের দুটো ভালো গুণ বলো। স্যার আমার ভালো গুণ, আমি ধৈর্যশীল এবং আমি সবার সাথে কাজ করতে ভালোবাসি, কারণ কোনো অসুবিধা হলে আমি সেটা। খারাপ গুণ কি আছে তোমার মধ্যে? খারাপ গুণ একটাই স্যার, যেটা আমি একটা কাজ শুরু করলে অনেকক্ষণ ধরে এরকম করতেই হয়, যতক্ষণ সম্পূর্ণ করতে পেরেছি আমি এটা ছাড়তে পারি। এটা ভালো তো, কাজ কমপ্লিট করা তো খুব ভালো কথা, সেটা খারাপ কথা হলো? খারাপ সেটা আমাদের আমার কাছে হয়তো ভালো, কিন্তু বাকিরা কেউ আমাকে বললে কিরকম একটু বুঝিয়ে বল। স্যার ধরুন আমি পড়তে বসেছি, অঙ্ক করছি, আমাকে মা বললো যা বাজার থেকে এটা করে নিয়ে আয়, আমি তাকে নাও বলতে পারবো না, মা বলেছেন যেহেতু, এবং আমি যাবো হয়তো কিছু একটা আনতে বলে সেটা আমি ভুল করে ফেললাম, এবং সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করছি এই সময়। এটা তো দোষ থাকলে তো অবশ্যই শুধরে নিতে হবে। পুলিশ ডিপার্টমেন্টে তোমার সেটা প্রবলেম হবে এরকম স্যার যেহেতু আমি শুধরে নেওয়ার চেষ্টা করছি নিজের জীবনে, যাতে অসুবিধাটা আর না হয়। তোমার জেলা উত্তর চব্বিশ পরগনা বললো না? হ্যাঁ স্যার। উত্তর চব্বিশ পরগনা জেলার দুটো নদীর নাম বলো তো। ইছামতি নদী, রায়মঙ্গল নদী। ইছামতি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? স্যার এগুলো তো। আচ্ছা পায়েল, তুমি এই জবটা যদি না পাও তাহলে কি করবে? স্যার আমি আবার প্রয়াস করবো, কারণ আমি নিজের সেরাটুকু দিয়েই আপনাদের সামনে ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, যদি এরপরেও আমি অসফল হই তাহলে অসুবিধা নেই স্যার, আমার দিন।
তোমার কি মনে হয় যে তুমি এই জবটা পাওয়ার জন্য একদম যোগ্য ক্যান্ডিডেট? একদম স্যার, নিশ্চয়ই। কেন কেন মনে হচ্ছে? কারণ আমি স্যার শারীরিক, এখানে যেহেতু পুলিশ কনস্টেবল, তাকে শারীরিক দিক থেকে ফিট হতে হবে, মানসিক দিক থেকে শক্তিশালী হতে হবে। শারীরিক দিক থেকে অলমোস্ট সবাই ফিট, কারণ তারা মাঠে দৌড়ে এসছে বা সেরকম ফিজিক্যাল টেস্ট দিয়ে এসছে এখানে। বাট তোমার কোয়ালিফিকেশন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অনেকে দেখলাম যে গ্রাজুয়েশন রয়েছে, মাস্টার্স করা রয়েছে, তোমাকে কেন লাগে? এখানে তো কনস্টেবল এক্সাম স্যার, এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুধু মাধ্যমিকই ছিল, তাই কেউ একজন যদি পিএইচডিও থাকে তার সাথেও আমাদের পার্থক্য হবে। ওকে, চলো, ভেরি গুড, এসো। থ্যাংক ইউ স্যার। আসি। বলুন স্যার। ঠিক পারফেক্ট আছে, কোনো অসুবিধার কিছু নেই। একদম ঠিক, একদম এরকম হলে 13+ দিতে ওরা বাধ্য হবে। দারুণ মার্কস। আমার স্যার ওইটাতে সমস্যা ছিল ভিডিও গুলো, তো কালকে তো মানে রোজ মানে আমি ঘুমের ঘরেও বলছি, মা বলছে কি বলছিস সেগুলো, মানে এতবার লাইফে আমি না বলিনি কখনো, না 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 এরকম কখনো, মানে আমার খুব পক্ষে ভালো মোটামুটি হচ্ছে, মানে এতটা এটা আমি এই যতদিন ইন্টারভিউ নেওয়া হলো বেস্ট, একদম পারফেক্ট ইন্টারভিউ। এরকম হলে এখন পর্যন্ত স্যারেরা তোমার নট অনলি তুমি, সবার মধ্যে বেস্ট। আমি তো চাই নিয়ে সেরাগুলো দেবো, কিন্তু এই যে ওদের যে সিচুয়েশন বেসড কোশ্চেন গুলো করছে আমার মানে ঠিকই একটু তো আছে। ঠিক আছে, করতে তোমার- পারি। হ্যাঁ, সুন্দর। কিন্তু ওই যে মানে হঠাৎ করে যে ভিডিওকে মানে ওটা আমি হয়তো- ওটা যদি কখন না পাবি না, বিষয়টা এগুলো তুমি ধরে বলবে, রাখা sorry কেন sir, এই বলো তো? মুহূর্তে মনে পড়ছে। এগুলো তো জিজ্ঞাসা করে। এই দেখো, তুমি ঘাবড়াবে এর কোনো হ্যাঁ, মানে নেই। ধরো তোমাকে জিজ্ঞেস করলো, কোনো একটা নাম জিজ্ঞেস করলো, বা তোমার সেই মোমেন্টে মনে পড়ছে না, ধরে না বলছে সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে। ওগুলো তাই ওইটাকে যখন না মনে পারলে পড়ছে না কিছু বলবে, negative point নেই। একবারে দুম করে বলে দেবে না, জাস্ট একটুখানি পজ করে বলে দেবে। যদি আমরা থামতে পারি আমি মনে পড়বে, এই ধরুন বলে যে ভিডিওকে আমি তখনই বলে দেবো। তখন সেই মোমেন্টে তুই বলতে পারিস স্যার আমি কি একটু ভেবে বলতে পারি? বলা যাবে? হ্যাঁ, একটুখানি অবশ্যই বলতে পারবে সেটা। এবার তার জন্য এই নয় যে অনেক সময় টাইম। না না আমি মানে একটু এই কদিন আশা করি যে আমি তখন আর দেরি আছে, আমি তখন কি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা কোনো নেই। অসুবিধা নেই, একদম বেস্ট। আর এগুলো বলতে না পারলে কিচ্ছু নেগেটিভ পয়েন্ট নেই। তোমার 5 জনের নাম জিজ্ঞাসা করলো না, তুমি 5 জনেরই যদি অনেক নাম সময় কি তুমি না ঘাবড়ানোর বলতে জন্য পারো, করে সেটা, তুমি ঘাবড়াবে না তার জন্য। ওই না তুমি- করাটা কোনো ব্যাপার না, ওই না তুমি করাটাকে নিজেকে ঠিক রেখে ওই না কত করাটাকে ভালোভাবে কবে নাটা নাটা করে বলতে হ্যান্ডেল পারো, করছো, এটা সেটাই। ইম্পর্টেন্ট হয়, বুঝলে? হ্যাঁ মানে আমি এইটুকু ভরসা আছে যে আমি যাই সিচুয়েশন থেকে আমি হ্যাঁ, তুমি ধরো তোমাকে এমন কোশ্চেন করলো, ওরাও জানে যে এ পারবে না, হ্যাঁ। এটা হতেই পারে। তুমি আমাকে 5টা কোশ্চেন করতে পারো, আমি একটা উত্তর দিতে পারবো না, বাট আমি সেই নাটাকে কিভাবে হ্যান্ডেল করলাম এটা ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ ওরা বলছিল যে মানে ঢোকার সময় এমন ভাবে ওনারা কথা বলছেন যেন মানে আমি যে বলবো স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ, সেই কোনো মানে ওরা যেন খিল্লি করছে সেরকম একটা ব্যাপারটা। তো এটা নিয়ে তুমি ঘাবড়াবে না। ওরা ওদের মতো করবে। ওরা যা করে করুক, তুমি তোমার process তোমার maintain পরিস্থিতিটা তুমি ঠিক রাখো। করো। তোমার যেটা কাজ সেটা তুমি করবে, কোনো অসুবিধা নেই। ওরা হাসাহাসি করতে পারে, হাসাহাসি ওরা করতে একজন আরেকজন মজা করুক কথা তোমাকে বলতে নিয়ে, পারে, তুমি তোমার মতো একজন করে তোমার পাশ দিয়ে এই বেরিয়ে যেতে যে পারে, অ্যাটিটিউডে কিছু তুমি যায় ইন্টারভিউ দিয়েছো, এই অ্যাটিটিউড নিয়ে থাকবে। ওরা হাসুক, বাট তুমি তো ওদের সঙ্গে ওরকম ভাবে হাসবে না। হালকা হাসি ঠিক আছে, বাট এই যেটা আমাদের সঙ্গে করলে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। একদম ঠিক আছে।